আমাদের এই যে পকোড়া ভাজা হচ্ছে এখানে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 8টা। আজকে কি হয়েছে জানেন? আমি কাল রাত্রেবেলায় মাকে বলেছিলাম যে তুমি তো ভোরবেলায় ওঠো, তাহলে আমাকে একটু ভোরবেলায় তুলে দিও, আমি তাহলে একটু মর্নিং ওয়াক করব। তো মা আমাকে বললো ঠিক আছে। তো আজকে 5:30টার সময় আমায় তুলে দিয়েছে। তো আমি রীতিমতো উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম। তো তারপরে বেরোতে যাব, মানে মা তো সকালবেলায় কাজ টাজ সারে, তা আমি একটু বেরিয়ে সামনেটায় হাঁটবো। তো বেরোতে যাব, ব্যাস ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নেমে গেল, হয়ে গেল। আবার এসে চুপচাপ শুয়ে পড়লাম। কি করব, 5:30টার সময় ওঠাটাই ফালতু হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। তো এখন মা করছে পুজো, বাড়ির সবাই যে যার কাজে লেগে গেছে। দাদা গেল টিউশন পড়াতে। এবারে আমি বিছানা তুলে নিলাম ঘরের, বিছানা তুলে এবারে দেখি কি রান্না বান্না হয়, সারাদিনে কি করি না করি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। चुप रहो दिल में मेरे आज क्या है, जो बोलो तो जानू गुरु तुझको मानू, चलो ये भी वादा है। তোমরা একটা গান গেয়ে দাও তো। বাহ, তুই একটা গা। হ্যাঁ, আরেকটা কর। বাবা 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 বাবা, কুচুবুড়ি পুচুবুড়ি, কুচুবুড়ি পুচুবুড়ি। এসে গেছেন আমাদের 3খানা পোষ্য। মা ভাত মেখে দিল, আর ওরা খাচ্ছে। আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, তার সাথে আমাদের পায়রাগুলি খুব ঝগড়া করছে বকম বকম করে। দেখতে পেলেন আমার 2 ভাইপো ভাইজি এসেছিল, তারা তো পুরো বিছানা একদম জড়ো করে দিয়ে চলে গেছে। এগুলো এবার আমাকে গোছাতে হবে। আমার স্নান হয়ে গেছে। তখন রান্না করছিল, মাই রান্না করছিল, আমি একবার শুধু খুন্তিটা নেড়েছিলাম। উচ্ছে কুঁদরি সব দিয়ে একটা ভাজা হচ্ছে। আর আজকে তো নিরামিষ, কারণ আমি আগেও বলেছি যে এ বাড়িতে পুরো মানে বৃহস্পতিবারে পুরো নিরামিষ, মানে একটু পেঁয়াজও কাটতে দেওয়া হয় না, এটাই মায়ের নিয়ম। তো এই আজকে রান্না হচ্ছে, উচ্ছে দিয়ে কুঁদরি দিয়ে সব দিয়ে একটা ভাজা হচ্ছে। আর ডাল, বিরির ডালের বড়া দিয়ে একটা মা তরকারি করছে। মানে বিরির ডালটা প্রথমে পেস্ট করে সেটাকে বড়ার মতন ভেজে সেটা দিয়ে কি একটা বললো তরকারি, আমি ঠিক মনে করতে পারছি না। ওই তরকারি হচ্ছে। আর তার সাথে হচ্ছে ঝিঙের একটা বাটি চচ্চড়ি, আর ডাল আছে, আর আম টাম তো আছেই, আম লেবু। এই আজকের মেনু। আর আর আকাশ তো যেন ফুটো হয়ে গেছে। মানে আমি আমার লাইফে অনেক বছর এরকম বর্ষা দেখিনি। এরকম বর্ষায় বৃষ্টি হবে ঠিক আছে, আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হবে, এটা খুবই নর্মাল। কিন্তু প্রত্যেক দিন এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। এটা একটু অন্যরকম, মানে কন্টিনিউ বৃষ্টি অনেক দিন পর দেখছি। আর তখন তো আমি পকোড়া ভাজলাম, দেখলেন ওই আলু দিয়ে আর বেসন দিয়ে একটা পকোড়া ভেজেছিলাম। তো পকোড়াগুলো খুব ছোট্ট ছোট্ট হয়েছিল, আমি ওই জন্য দেখাচ্ছিলাম যে ছোট ছোট হয়েছিল, কিন্তু ওই ছোট ছোট পকোড়াগুলো খুব টেস্টি হয়। যদি কখনো পারেন এবার করে দেখবেন, একদম ছোট্ট ছোট্ট, মানে এমনি বেসন বড়া যা যা দেয় তার সাথে একটু আলু দিয়ে আর ছোট্ট ছোট্ট পকোড়ার মতন ভেজে নিলে, ছোট হলে একটা কি হয়, ভেতর থেকে পুরোটা ভাজা হয়ে যাচ্ছে,
আমি সবাইকে বলছিলাম যে বলো কেমন হয়েছে কেমন হয়েছে, আমি ক্যামেরা করব, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। সেই জন্য আমি নিজে খেয়ে বললাম। আর সত্যিই পকোড়াগুলো খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমার তো এরকম ছোটো ছোটো পকোড়া খেতে খুবই ভালো লাগে। তো এই এখন স্নান করে বসে আছি। মা দেখলাম লাস্টে ভাত বসিয়েছে, পুচকে বেড়ালগুলো এসেছিলো ওদেরকে খেতে দিল। আর আমার কালকে আমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি জানি এটা খুবই ছোট্ট একটা ব্যাপার, হয়তো সবাই এটাকে খুব একটা গুরুত্ব করবে না, যে বাবা যেখানে সবার মিলিয়ন সাবস্ক্রাইবার সেখানে আমি 100টা নিয়ে বলছি। 100টা কথা না, আমি যে এই পর্যন্ত আসতে পেরেছি এবং 100 জন আপনারা যে আমাকে ভালোবেসেছেন, আমার কাছে এটাই অনেক। আমি জানি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ থাকলে আমি আরও এগোতে পারবো। আর কিন্তু আপনারা আমার ভিডিও দেখে কোনো কমেন্ট করছেন না কেন? কমেন্ট আমার, যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ইউটিউবে এসে আমার অ্যাকাউন্টে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করুন, তাহলে আমি জানতে পারবো এবং আমি দেখতে পাবো। তো আর আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না, লাইক করে দিন। লাইক করলে আমি বুঝতে পারবো, তবে না ভালো লাগছে আপনাদের। শুধু দেখলে হবে, দেখার সাথে লাইকও করতে হবে। আর ইউটিউবে দেখলে ইউটিউবে লাইক করবেন, ফেসবুকে দেখলে ফেসবুকে করবেন, এবং ফেসবুকে যদি দেখেন তাহলে ইউটিউবে এসে লাইক করে দিয়ে যাবেন। তো এই ভাবলাম, অনেক দিন তো সেভাবে কথাই বলা হয়নি, আজকে একটু কথা বলি। স্নান করে বসেছিলাম। এখন বাজছে সন্ধ্যা 8টা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে পড়েছিলাম সবাই। দাদা টিউশন পড়াতে চলে গেছে, আজকে ওর 3:30 থেকে টানা বাইরে টিউশন আছে, ও ঢুকবে 10টায়। আর আমরা একটু শুয়ে তারপরে বিকালে মা সন্ধে দেখালো এবং আমি বসে গেলাম আমার রেওয়াজ সেরে। মা গেছে এখন রুটি করতে, আর আমি এবারে যাব কিছু খাবো, কারণ সন্ধেবেলায় কিছু খাওয়া হয়নি। আর এখন সন্ধেটা তো একটু লেট করে হচ্ছে, তো ধরুন ওই 6:45-7টার আগে সন্ধে হচ্ছে না, 7টা এরকম সময় দিকেই বেশি সন্ধে হচ্ছে, মানে প্রপার সন্ধে শুরু হচ্ছে ওই 7টার সময়, অন্ধকার হচ্ছে। তো সেই জন্য রেওয়াজটা সেরে নিলাম, এবারে যেয়ে কিছু খাবো। মায়েরও রুটি হয়ে গেল, রুটি অলমোস্ট শেষের দিকেই। আর এবারে একটু হয়তো সবজির তরকারি করবে, তারপর দাদা এলে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ওই জন্য ভাবলাম, আর তো কিছু সেরকম দেখানোর নেই। আর এমনিতেও সারাদিন শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে, এই বৃষ্টি 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 মানে বোধহয় 10-15 দিন একটানাই একই শব্দ বেরোচ্ছে মুখ থেকে। তো আর কিছু মানে দেখানোর তো সেরকম কিছু নেই। তো ভেবেছি কালকে আবার সকালবেলায় মানে ভোরবেলায় উঠবো, জানি না ওয়েদার কতটা কি হবে, আবার আজকের মতন হবে কি না, যে উঠলাম দিয়ে দেখলাম বৃষ্টি নেমে গেছে। তো সেই জন্যই দেখা যাক কালকে কি হয়, কালকের কথা কালকে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতন এখানেই দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।